দেখো, আমরা সবাই টাকা পেয়েছি। হ্যাঁ, এবার আমরা নিজেদের ব্যবসা শুরু করব। আমরা নিজেদের পায়ে দাঁড়াবো। দর্শক মণ্ডলী, অন্নপূর্ণার ৩,০০০ টাকা পেয়ে অনেক মহিলা স্বাবলম্বী হতে শুরু করেছে এবং তারা কিন্তু অনেকটাই খুশি। আপনি যদি এখনো পর্যন্ত ৩,০০০ টাকা না পেয়ে থাকেন, আপনার অ্যাকাউন্টে যদি আগের মাসে অর্থাৎ প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে থাকে এবং তৃতীয় কিস্তির টাকা না ঢুকে থাকে, তাহলে আপনাকে জেনে নিতে হবে আপনার ফর্মটি পুরোপুরিভাবে প্রপার চেকিং হয়েছে এবং আপনার ভুল ধরা পড়েছে। যে ভুলগুলো করলে বা যে ভুলগুলো থাকলে আপনার কিন্তু টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। তো আপনাদের জন্য সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেটও দেওয়া হয়েছে। সেই আপডেটটি হলো আজ 19শে আগস্ট। আজ থেকে কিন্তু আপনি ক্লেমের যে অপশন সেটি কিন্তু থাকবে, অর্থাৎ আজ থেকে আপনি ক্লেম বা অবজেকশন করতে পারবেন। আপনার কি কারণে বাদ হয়েছে সেটাও আপনি চেক করতে পারবেন। যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার বা আধার নাম্বার যদি ভুল থেকে থাকে বা আধার নাম যদি ভুল থেকে থাকে বা যে কারণে আপনার বাতিল হোক না কেন, সেটি কিন্তু স্ট্যাটাসের মাধ্যমে দেখতে পারবেন এবং সেই স্ট্যাটাস দেখার পরে আপনি কিন্তু অবজেকশন বা ক্লেম কিন্তু করতে পারবেন। তো কিভাবে করবেন না করবেন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা আগস্টের আপডেট। আজ 19শে আগস্ট রোজ বুধবারের গুরুত্বপূর্ণ 5টি বড় খবর, অন্নপূর্ণার খবর আপনাদের সঙ্গে তুলে ধরবো। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার অন্নপূর্ণার টাকা এখনো ঢুকেছে কি ঢুকেনি অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং প্রতিনিয়ত অন্নপূর্ণার খবর প্রতিদিন খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এখানে দেখতে পাচ্ছেন 17 থেকে 20 আগস্ট 1.45 কোটি অর্থাৎ 1 কোটি 45 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা ভালো লাগলে লাইক করুন এবং বন্ধু বা মহিলাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। বাতিল হয়েছে, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বাতিল করা হয়েছে, কি কারণে নাম বাতিল করা হয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি। বেশিরভাগ নাম বাতিল হয়েছে। বাতিল নাম হওয়ার কারণ আধার এর সঙ্গে নামের অমিল, অর্থাৎ আপনার আধার কার্ডে এক নাম রয়েছে এবং আপনি যখন অনলাইন আবেদন করেছেন সেখানে কিন্তু অন্য নাম রয়েছে। এই অমিলের কারণে, অর্থাৎ হয়তো আপনার টাইটেল ভুল বা নামের বানান ভুল, এই ভুলের কারণে হয়তো আপনার টাকা ঢোকেনি। তবে প্রায় এখানে লক্ষ্য করা যাচ্ছে যে 90% বা তার কিছু কম বা বেশি হতে পারে, সেখানে কিন্তু আধারের অমিলের কারণে কিন্তু ফর্ম বাতিল হয়েছে। তবে ফর্ম বাতিল হলেই যে আপনি টাকা পাবেন না সেটা নয়, আপনি আধার কার্ড সংশোধন করেও আপনি কিন্তু টাকা পেতে পারেন। কারণ 19শে আগস্ট থেকে আবারও কিন্তু চালু হয়েছে ক্লেম বা অবজেকশন পোর্টাল, যেখানে আপনি ক্লেম বা অবজেকশন করে আপনি পরের কিস্তি থেকে আবারও কিন্তু পুনরায় টাকা পেতে পারেন। পোর্টালে ফের আবেদন করলে হবে পুনরায় ভেরিফিকেশন। আপনি যখন আবার ক্লেম বা আবেদন করবেন তখন কিন্তু আবার পুনরায় ভেরিফিকেশন হবে। সেই ভেরিফিকেশন যাচাই বাছাই করে কিন্তু আপনাকে 4 নম্বর কিস্তি থেকে বা 5 নম্বর কিস্তি থেকে কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে। পোর্টালেই জানা যাবে আবেদন বাতিলের কারণ, অর্থাৎ পোর্টালে কিন্তু আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। সেই স্ট্যাটাসের মাধ্যমেই আপনি জানতে পারবেন আপনার কি কারণে আবেদনটি বাতিল করা হয়েছে বা খারিজ করা হয়েছে। তো চলুন পোর্টালে কি কি আপডেট দেওয়া হয়েছে সেটা একবার দেখে নেব। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি চলে এসেছি অন্নপূর্ণার অফিসিয়াল পোর্টালে। তবে অফিসিয়াল পোর্টালে এখনো পর্যন্ত কোনো প্রকার ক্লেম বা অবজেকশনের লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ করা হয়নি। এখানে 3টি লিঙ্ক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাক্সেস ইনকোয়ারি অফিসারকে লিঙ্ক দেওয়া হয়েছে, কেএমসিকে লিঙ্ক দেওয়া হয়েছে এবং অপারেটরকে কিন্তু এখানে ডিপার্টমেন্টের জন্য কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে। তবে এটি কিন্তু সাধারণ মানুষের জন্য এখনো পর্যন্ত কোনো ক্লেম বা স্ট্যাটাস চেক করার এখানে কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ হয়নি। তবে কালকেই কিন্তু ঘোষণা হয়েছে আজকের মধ্যে, সারাদিনের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। অন্নপূর্ণার আরও একটি ওয়েব পোর্টাল যদি আমরা লক্ষ্য করি, এখানে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এখানেও কিন্তু আপনারা সেম জিনিসটাই লক্ষ্য করতে পারছেন। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ট্র্যাক স্ট্যাটাস লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে। তবে এখানে আমি ক্লিক করছি তো কোনো প্রকার কিন্তু আমি কিছু লক্ষ্য করতে পারছি না, অর্থাৎ এই লিঙ্কেও কিন্তু কাজ করছে না। সেই হিসাবে বলা যায় যে আপনাদের ট্র্যাক অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে এবং সব কিছু যেগুলো গভর্নমেন্টের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, ক্লেম অবজেকশন সব কিছু আপনারা কিন্তু পোর্টালের মাধ্যমে জানতে পারবেন। আজ বা কালকের মধ্যে কিন্তু চালু হয়ে যাবে, তবে আজকে চালু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। তো এটি ছিল আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।